ইরান খামেনির শেষ বিদায়ে কোনো বক্তৃতা দেয়নি, কিন্তু প্রত্যেক দেশের নেতা আসার সাথে সাথে আলাদা আলাদা কোরআনের আয়াত পড়িয়েছে। সৌদিকে বদরের আয়াত, পাকিস্তানকে দোয়ার আয়াত, আফগানিস্তানকে বিজয়ের আয়াত। আর সেই আয়াত এমনভাবে বাছাই করা হয়েছে যে সেটা সেই দেশকে সরাসরি বার্তা দিয়ে দিত, সবচেয়ে বড় চমকটা হয়েছে সৌদি আরবের সাথে। সৌদি আরবের প্রতিনিধি যখন খামেনির কফিনের সামনে আসে, ঠিক তখন সূরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত পড়া শুরু হয়, যার অর্থ হল, তোমরা শিক্ষা নাও বদরের যুদ্ধ থেকে। একদল ছিল আল্লাহর পথে যোদ্ধা, আর এক দল ছিল কাফের। আল্লাহ যাকে ইচ্ছা সাহায্য করেন। বদরের যুদ্ধের প্রসঙ্গ তুলে ইরান স্পষ্ট করে দিয়েছে, আমরা আল্লাহর পথে লড়াই করছি। যারা আমাদের সাহায্য করেনি বা শত্রুর পক্ষে ছিল, তারা সেই কাফের দলের মতো। সৌদি আরব সাম্প্রতিক যুদ্ধে ইরানের পাশে না দাঁড়িয়ে চুপ করেছিল বা অন্যদের সাহায্য করেছে। এই আয়াত শুনে সৌদি প্রতিনিধিরা চুপ হয়ে গিয়েছিল। বাংলাদেশের স্পিকার মেজর হাফিজের সামনে তেলাওয়াত করা হয় কুরআনের সূরা আল আহজাব আয়াত ২৩। আয়াতের অর্থ হল, মুমিনদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছেন যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার সত্যে পরিণত করেছেন। তাদের কেউ নিজের অঙ্গীকার পূর্ণ করেছেন, আর কেউ সেই সময়ের অপেক্ষায় আছেন। তারা তাদের অঙ্গীকারে সামান্যতম পরিবর্তন আনেননি। বিভিন্ন পর্যবেক্ষক মনে করেন, বাংলাদেশের প্রতিনিধি দলের সামনে এই আয়াত তিলাওয়াতের মাধ্যমে অঙ্গীকার, দৃঢ়তা, আত্মত্যাগ এবং আদর্শের প্রতি অবিচল থাকার বার্তা তুলে ধরা হয়েছে। লেবাননের প্রতিনিধিদের সামনে তেলাওয়াত করা হয় সূরা মুহাম্মদ আয়াত ৩৭ থেকে ৩৮। এই আয়াতে বলা হয়, যখন মানুষের কাছে ত্যাগ বা সহযোগিতা চাওয়া হয়, তখন কেউ কেউ কৃপণতা করে। পর্যবেক্ষকদের মতে এটি দায়িত্ব পালনে উদারতা ও আত্মত্যাগের গুরুত্বের প্রতি ইঙ্গিত হতে পারে। হিজবুল্লাহর প্রতিনিধিদের সামনে তেলাওয়াত করা হয় সূরা আলে ইমরান আয়াত ১৩৯। অর্থ, তোমরা দুর্বল হইও না, দুঃখিত হইও না। যদি তোমরা মুমিন হও, তবে তোমরাই বিজয়ী। এই আয়াতকে অনেকেই কঠিন সময়ে ধৈর্য, সাহস ও মনোবল ধরে রাখার আহ্বান হিসেবে ব্যাখ্যা করেছেন। ইয়েমেনের হুথি প্রতিনিধিদের সামনে তেলাওয়াত করা হয় সূরা আলে ইমরান আয়াত ১৪৬। অর্থ, আল্লাহর পথে বিপদ আসলেও তারা দুর্বল হয়নি, ভেঙে পড়েনি এবং আত্মসমর্পণও করেনি। এই আয়াত সংগ্রামে ধৈর্য ও অবিচল থাকার প্রশংসা করে। কাতারের প্রতিনিধিদের সামনে তেলাওয়াত করা হয় সূরা আলে ইমরান আয়াত ১৫২ এর শেষাংশ। অর্থ, তিনি তোমাদের ক্ষমা করেছেন, আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল। অনেক বিশ্লেষক মনে করেন, এই আয়াত ক্ষমা, দয়া এবং ইতিবাচক সম্পর্কের প্রতীকী বার্তা বহন করে। পাকিস্তানের প্রতিনিধি দলের জন্য ইরান বেছে নিয়েছিল সূরা আল ইসরায়ের ৮০ নম্বর আয়াত। আয়াতের অর্থ, হে আমার রব, আমাকে সত্য প্রবেশ এবং সত্য প্রস্থান দান করুন এবং আপনার পক্ষ থেকে আমাকে শক্তিশালী সাহায্য দিন। এর মাধ্যমে ইরান পাকিস্তানের সাথে তাদের ঘনিষ্ঠ ও ঐতিহাসিক সম্পর্কের স্বীকৃতি দিয়েছে এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশা প্রকাশ করেছে। পাকিস্তানকে বন্ধু হিসেবে সম্মান জানানো হয়েছে। ভারতের প্রতিনিধি দলের জন্য সূরা আলে ইমরান ১৭৩ নম্বর আয়াত তিলাওয়াত করা হয়। অর্থ, যখন লোকেরা তাদের বলল, শত্রুরা তোমাদের বিরুদ্ধে বড় জোট করেছে, তোমরা তাদের ভয় করো, তখন এই কথা তাদের ঈমান আরও বাড়িয়ে দিয়েছে। তারা বলেছে, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। এই আয়াতের মাধ্যমে ইরান নিজেদের অবস্থান তুলে ধরেছে। অনেক শত্রু থাকা সত্ত্বেও তারা ঈমানের জোরে অটল রয়েছে। ভারতকেও এই দৃঢ়তার বার্তা দেওয়া হয়েছে। আফগানিস্তান তথা তালেবান প্রতিনিধি দলের জন্য সূরা আল ফাত ১ নম্বর আয়াত পড়া হয়। অর্থ, নিশ্চয়ই আমি তোমাকে স্পষ্ট বিজয় দান করেছি। আফগানিস্তানের ইতিহাসে ব্রিটিশ, সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মতো বড় শক্তিকে হারানোর কথা মনে করিয়ে ইরান বলেছে, তোমরাও বিজয়ী, আমরাও বিজয়ী। দুই দেশের মধ্যে সাদৃশ্য তুলে ধরা হয়েছে। অন্যান্য মিত্রদেশ ইরাক, চীন, রাশিয়া ইত্যাদি, তাদের জন্য ইতিবাচক ও সম্মানসূচক আয়াত বাছাই করা হয়, যেমন আল্লাহর সাহায্য, ঐক্য, বিজয় ও ধৈর্যের আয়াত। এতে বোঝানো হয় যে যারা কঠিন সময় ইরানের পাশে ছিল, তাদের ইরান কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। ইরান এই অনুষ্ঠানকে শুধু শোকসভা বানায়নি, বরং একটি শক্তিশালী কূটনৈতিক মঞ্চ বানিয়েছে। কোনো দেশকে সরাসরি আক্রমণ না করেই তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ধর্মীয় সম্মানের আড়ালে রাজনৈতিক বার্তা পৌঁছে দিয়েছে। বিশ্বকে দেখিয়েছে যে খামেনির মৃত্যুর পরও ইরান দুর্বল হয়নি, বরং আরও চতুর ও শক্তিশালী হয়ে উঠেছে। ইরানের জনগণ ও নেতৃত্বের গভীর জ্ঞান, কোরআনের প্রতি দখল এবং কূটনৈতিক মেধার পরিচয় দিয়েছে। এক কথায়,
ইরান প্রমাণ করেছে শুধু অস্ত্র দিয়ে নয়, জ্ঞান, বুদ্ধি ও কুরআনের সঠিক ব্যবহার দিয়েও একটা দেশ বিশ্বের সামনে শক্তি দেখাতে পারে। এই ঘটনা ইরানের ইতিহাসে এক অনন্য নজির হয়ে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান ও বুদ্ধি দান করুন। আমিন।